এর যে টেক্সচার, তার সঙ্গে সঙ্গে পিকচার কোয়ালিটি, কালার কম্বিনেশন। তবে যদি তোমরা স্লো মোশনের দিকে একটু দেখো তাহলে ডিটেলিং একটু কম রয়েছে, ফোকাস একটু কম দিচ্ছে। ফ্ল্যাগশিপের দুনিয়ায় OnePlus এমন একটি নাম যেই নামটি প্রায় প্রত্যেকটি কোম্পানির সঙ্গেই তুলনায় আসে। যেমন ভিভো, তার সঙ্গে সঙ্গে রিয়েলমি, গুগল পিক্সেল, তার সঙ্গে সঙ্গে কিন্তু এখন এরা আইফোনকেও টেক্কা দিচ্ছে। এই রকমটাই বলছে মার্কেটের সবাই, কারণ এর মধ্যে এমন এমন স্পেসিফিকেশন দেওয়া হচ্ছে, এমন ক্যামেরা কোয়ালিটি দেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এত ভালো মানের ব্যাটারি এবং এত ভালো লুক দেওয়া হচ্ছে, যেটি কিন্তু এই মোবাইলগুলোকে একদম হার মানিয়ে দিচ্ছে। তো এর যে ডিটেল, সেই ডিটেল নিয়ে আমরা একটি ডিটেল ভিডিও বা আনবক্সিং ভিডিও বানিয়েছি। আজকে আমাদের কাছে রয়েছে OnePlus-এর নতুন একটি মোবাইল, যেই মোবাইলটির নাম OnePlus 13R 5G। তো এই যে মোবাইলটি, এই মোবাইলটির দাম মোটামুটি 40 থেকে 42 হাজার টাকার মধ্যে তোমার মার্কেটের মধ্যে পেয়ে যাবে। এই যে মোবাইলটি, এই মোবাইলটি এমন একটি সেগমেন্টের মোবাইল, যেই মোবাইলের মধ্যে তোমরা সমস্ত ফিচার্স পেয়ে যাবে একসঙ্গে। যেমন ভালো র্যাম, ভালো ব্যাটারি, ভালো প্রসেসর, তার সঙ্গে সঙ্গে এর মধ্যে তোমরা ভালো বডি, যেমন এখানে অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে অ্যালার্ট স্লাইডার দেওয়া হয়েছে। তো এই রকমই আরও দুর্দান্ত ফিচার্সগুলো পেয়ে যাবে। তবে আজকের এই ভিডিওটি এই সমস্ত কিছু নিয়ে নয়, কারণ আমরা রয়েছি আউটডোরে। আজকে আমরা তোমাদের জন্য এই মোবাইলটির যে ক্যামেরা, সেই ক্যামেরা টেস্ট করব। কারণ আমরা যারা 40 থেকে 42 হাজার টাকা স্পেন্ড করি, তখন কিন্তু ভাবি যে আমরা একটি বেস্ট যাতে মোবাইল পাই। তো আজকে সেই জিনিসটি দেখব এই মোবাইলটির মধ্যে। এই মোবাইলটি কি বেস্ট ক্যামেরার দিক দিয়ে আমাদের জন্য 40 থেকে 42 হাজার টাকা দেওয়ার মতো কি এই মোবাইলটির ক্যামেরা? তো চলো আজকের এই ভিডিওটিতে আর দেরি করব না, সবার প্রথমে মোবাইলটির যে বেসিক ক্যামেরা টেস্ট, সেই ক্যামেরা টেস্ট থেকে শুরু করব। যেমন এর ক্যামেরা কোয়ালিটি টেস্ট, অর্থাৎ এর মাধ্যমে আমরা কয়েকটি ফটো তুলব এবং সেই ফটোগুলো এখন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তো এর যে ফটো কোয়ালিটি, সেই ফটো কোয়ালিটি দেখলে এখন আসবো মোবাইলটির পোর্ট্রেট টেস্টে। কারণ মোবাইল কিনবো, দামি মোবাইল কিনবো এবং পোর্ট্রেট তুলবো না, এটা কিন্তু কখনোই হয় না। তো এইখানে যে পোর্ট্রেটের যে ডিটেল, সেই ডিটেলিং সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ এখন স্ক্রিনের মধ্যে। এখন যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এই ছবিগুলো এই মোবাইলটির দ্বারাই ধারণ করা এবং এর যে কোয়ালিটি, সেই কোয়ালিটি এখন তোমাদের সামনে রয়েছে। এই মোবাইলটির যে পোর্ট্রেট ক্যামেরা আমরা দেখলাম, এখন আসবো এই মোবাইলটির সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটি জিনিস, যেটি হলো এর নাইট মোড। তো রাত্রিবেলা এর ক্যামেরা কেমন ফটো তুলতে পারছে সেটি এখন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। আমরা রাত্রিবেলা কয়েকটি ফটো ক্লিক করেছি লো লাইটের মধ্যে, সেই লো লাইটের মধ্যে এর যে পারফরমেন্স কিছুটা এই রকম। তো যাই হোক, এর লো লাইট পারফরমেন্স তোমরা দেখলে। এখন আসবো মোবাইলটির মেন পার্ট, অর্থাৎ এর যে ভিডিও, সেই ভিডিওতে। অর্থাৎ আমরা এত দামি মোবাইলগুলো সাধারণত কিনি যে মিনি ব্লগ, তার সঙ্গে সঙ্গে শর্ট ফিল্ম, এই সমস্ত কিছু তৈরি করার জন্য। তো এই যে মোবাইলটি, এই মোবাইলটির মধ্যে যে 50 মেগাপিক্সেলের সনি লিথিয়া 700+ ক্যামেরা মেন সেন্সার দেওয়া আছে, সেই সেন্সারটির কামাল দেখব। তো এইখানে যে এর যে শেকনেস, অর্থাৎ এই যে ক্যামেরাটি রয়েছে, এই ক্যামেরাটি কতটা স্টেবল সেটি তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারবে। তার সঙ্গে সঙ্গে এর যে ডিটেইলিং, তার সঙ্গে সঙ্গে এর যে কালার কম্বিনেশন এবং তার সঙ্গে সঙ্গে মোবাইলটির যে ভিডিও কোয়ালিটি, সেই কোয়ালিটি তোমরা এখন দেখতে পাচ্ছ এই ভিডিওটির মধ্যে। মোবাইলটি তোমরা ভিডিও ক্যামেরার যে কোয়ালিটি, সেই কোয়ালিটি দেখলে। এখন আসবো আমরা স্লো মোশনে, সরাসরি চলে যাব স্লো মোশনে, দেখবো এই মোবাইলটির মাধ্যমে কি টাইপের স্লো মোশন তোমরা দেখতে পাচ্ছ। তো এখন তোমরা স্ক্রিনের মধ্যে এর মাধ্যমে ধারণ করা স্লো মোশন ভিডিওটি দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমরা স্লো মোশন ভিডিও দেখলাম। এখন দেখবো এই মোবাইলটির ক্যামেরা কতটা স্টেবল। তো আমাদের ক্যারেক্টার সামনে যাবে এবং আমরা পিছনে মোবাইলটি নিয়ে দৌড়াবো এবং দেখবো যে কতটা স্টেবল দেওয়া হয়েছে এর ক্যামেরা। তো এখন সেই ভিডিও তোমরা স্ক্রিনে দেখছো। তো আমরা স্টেবিলিটি দেখলাম। এখন দেখবো এই যে মোবাইলটি, এই মোবাইলটির মাধ্যমে যে জুম কোয়ালিটি, সেই জুম কোয়ালিটি, অর্থাৎ এর যে ভিডিও জুমিং ক্যাপাসিটি রয়েছে, সেই ভিডিও জুমিং ক্যাপাসিটি তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তো
এর যে জুম কোয়ালিটি, তোমরা সেই জুম কোয়ালিটি দেখলে এর কিন্তু কামাল রয়েছে। তোমরা সনি লিথিয়া, যেটি আমি বললাম সনি লিথিয়া 700+ সেন্সার রয়েছে, তার কিন্তু কামাল নেই। এইখানে কিন্তু আরেকটি 50 মেগাপিক্সেলের সেন্সার রয়েছে, যার মধ্যে তোমরা 10x পর্যন্ত অপটিক্যাল জুম দেখতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে 20x ডিজিটাল জুম তোমরা দেখতে পারবে। তো এই যে ক্যামেরা, এর ক্যামেরার মধ্যে তোমরা বলতে পারো এখানে দুইটি মেন ক্যামেরা দেওয়া হয়েছে, দুইটি 50 মেগাপিক্সেল, তার সঙ্গে সঙ্গে একটি কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে, যেটি হলো 8 মেগাপিক্সেল। তো যাই হোক, এইখানে যে সেলফি ক্যামেরা, এইখানে কিন্তু সেলফি ক্যামেরা ভালো একটি ইউজ করা হয়েছে। এখানে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে, যার মাধ্যমে কিছু আমরা ফটো ক্লিক করেছি, যেই ফটোগুলি এখন তোমরা স্ক্রিনে দেখছো। তো যাই হোক, মোবাইলটির সমস্ত ফিচার্স অর্থাৎ ক্যামেরার যে ফিচার্সগুলো, সেই ফিচার্সগুলো আমরা দেখলাম। এর যে ভিডিও টেস্ট, তার সঙ্গে সঙ্গে স্লো মোশন, অবশ্যই মোবাইলটির যে পোর্ট্রেট টেস্ট, তার সঙ্গে সঙ্গে নর্মাল ফটোগ্রাফি টেস্ট, সমস্ত কিছুই দেখলাম। তোমরা যদি এর ডিটেলিং দেখো তাহলে অবশ্যই খুব ভালো ডিটেল আসছে এই ক্যামেরার মাধ্যমে। এবং এই যে ক্যামেরাগুলো ইউজ করা হয়েছে মোটেও নর্মাল ক্যামেরা নয়, খুব ভালো মাপের ক্যামেরা ইউজ করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে অনেকটা স্টেবল ক্যামেরা ইউজ করা হয়েছে, যেহেতু সনি লিথিয়া 700+ সেন্সার ইউজ করা হয়েছে, সেই জন্য সেন্সারগুলি অত্যাধুনিক, সেই জন্য এর মধ্যে কিন্তু কোয়ালিটিও খুব ভালো। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু প্রসেসরটাও ভালো দেওয়া হয়েছে, যেমন স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে, সেই জন্য কিন্তু এর যে পিকচার কোয়ালিটি, সেই পিকচার কোয়ালিটি আরও কিন্তু ইনহ্যান্স হয়েছে। তো যাই হোক, এখানে এআইয়েরও মোটামুটি ইউজ করা হয়েছে, সেই জন্য আরও তোমরা বেটার রেজাল্ট দেখতে পারবে। তো যাই হোক, এই যে মোবাইলটি, এই মোবাইলটির যে ক্যামেরা, সেই ক্যামেরার মধ্যে কোনো রকমের ডাউট থাকলো না। এর যে টেক্সচার, তার সঙ্গে সঙ্গে পিকচার কোয়ালিটি, কালার কম্বিনেশন, সমস্ত কিছুই আমার ভালো লেগেছে। তবে যদি তোমরা স্লো মোশনের দিকে একটু দেখো তাহলে ডিটেলিং একটু কম রয়েছে, ফোকাস একটু কম দিচ্ছে, এই দিকটি তোমাদের একটু কম্প্রোমাইজ করতে হবে। তবে 40 থেকে 42 হাজার টাকার মধ্যে এত সুন্দর লুকিং একটি মোবাইল, তার সঙ্গে সঙ্গে এত সুন্দর ক্যামেরা, এবং অবশ্যই এর যে ডিসপ্লে যদি তোমরা দেখো তাহলেই তোমাদের পছন্দ হয়ে যাবে। এর ডিসপ্লেটি কিন্তু অনেক সুন্দর রাখা হয়েছে OnePlus-এর তরফ থেকে। তার সঙ্গে সঙ্গে এখানে অ্যালার্ট স্লাইডারও দেওয়া হয়েছে, যেটি একটি ইউনিক ফিচার্স। তো যাই হোক, এই সমস্ত কিছুকে যদি আমরা দেখি তাহলে কিন্তু অবশ্যই এটি একটি ভালো মোবাইল বলে আমার পার্সোনালি মনে হয়। যদি ক্যামেরার দিক থেকে তোমরা নিতে চাও তাহলে আমি অবশ্যই বলবো ক্যামেরার দিক থেকে ওকে রয়েছে, তোমরা অবশ্যই এই মোবাইলটি পারচেস করতে পারো। তো আজকের ভিডিওতে এতটুকুই। তোমরা যারা যারা এখন পর্যন্ত আমাদের আনবক্সিংয়ের ভিডিওটি দেখোনি তারা উপরে আই বাটনে ক্লিক করে আনবক্সিংয়ের ভিডিওটি দেখে নেবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে আরও একটি ভিডিওতে। ধন্যবাদ।